আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটি কাটা পিঠার রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর সহজই লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে ভিডিও সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুচি, কিছু তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কাটা পিঠা বা পুলি পিঠা যে যাই বলেন ভিতরের পুরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠাটা খেতে একটু ভালো লাগে, তাই আমি গুঁড়ো দুধটা দিয়েছি। দিয়ে একটি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার পুরটা প্রায় হয়ে গেছে, এখন পুরটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিতে হবে। পানিটা বলক চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। চালের গুঁড়ো আর আটাটাকে আমি একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব, না হলে ডোটা হবে না, পিঠাটা পারফেক্ট হবে না। তো আমি চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠে একটু মথে নিচ্ছি। আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে একটু করে রুটির মতো করে বেলে নিচ্ছি। একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। আমি একটি ছোট রুটি বানিয়ে নিব। রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাঝখানে পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সাইড দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। একটু সাইড দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটু ফুলের মতো করে। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন পাশ দিয়ে। এই পিঠাটা বানানো খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমার একটি পিঠা প্রায় বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি কিভাবে বানিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও একটি রুটি বেলে দেখাচ্ছি। আর আমি একটু অসুস্থ, তাই ভয়েস দিতে সমস্যা হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যাই আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। পিঠাগুলো আমার প্রায় বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ভয়েস শুনে কেউ কিছু মনে করবেন না, আমি অসুস্থ তাই একটু আমার ভয়েস দিতে সমস্যা হচ্ছে। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে আরেক পিঠও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই মজার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।